قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেই বিষয়টিকে উত্তম মনে করো, ভালোবাসো, নিজের জন্য যেই কাজটিকে তুমি পছন্দ করো, নিজের জন্য যেই জিনিসকে তুমি ভালোবাসো, ঠিক অপর মুমিন, অপর মুসলমানের জন্য তুমি যেটা নিজের জন্য ভালোবাসো, তুমি যদি তার জন্য তুমি সেটা ভালোবাসতে পারো, নিজের জন্য যেটাকে মঙ্গল মনে করো, অপর মুমিনের জন্য, অপর মুসলমানের জন্য সেটা যদি তুমি মঙ্গল কামনা করতে পারো, তাহলে তুমি খাঁটি মুমিন। আমি নিজের জন্য যেটাকে মঙ্গল মনে করি, আরেক মুমিনের জন্য সেটা মঙ্গল কামনা করতে হবে। আমি চাই আমি যেন মানুষের অনিষ্টতার হাত থেকে বেঁচে থাকতে পারি, আমি চাই মানুষের ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে পারি। ঠিক তেমনি ভাবে আমাকেও অপর মুমিনের ক্ষতি করা থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার দ্বারা যেন অন্য কোনো মুমিনের ক্ষতি না হয়, অন্য কোনো মুমিনের ক্ষতি হলেও আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে ক্ষতি থেকে বাঁচাতে চেষ্টা করব। বরঞ্চ আমার নিজের চাইতেও, আমার নিজের স্বার্থের চাইতেও অন্য মুমিনকে, অন্য মুসলমানকে যখন তার স্বার্থ, তার কল্যাণকে প্রাধান্য দিব, এই মন মানসিকতা, এই গুণ যখন অর্জন হবে, তখন আমি আপনি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারব। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে মহাব্বত তৈরি হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হওয়া ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুমিন, এক মুসলমান একে অপরকে মহাব্বত করবে না। যতক্ষণ পর্যন্ত এক মুমিন আর এক মুসলমান, এক মুসলমান অপর মুসলমানকে, এক মুমিন আর এক মুমিনকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা, পর্দানিসীন দিনদার আমার মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিয়ানে কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবারে আমাদেরকে সুস্থ হায়াত, ঈমানি হায়াত দান করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, ঈমানি হায়াত দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর করছি, উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত, মহাসম্পদ, মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ঈমানের সেই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। সেই ঈমান আমাদের প্রত্যেকের কলবের মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা সকলেই নিজেদেরকে ঈমানদার দাবি করি, মুমিন মুসলমান দাবি করি। একজন মুমিন, একজন মুসলমান তার ঈমান শুধুমাত্র মুখে দাবি করার দ্বারাই সে পরিপূর্ণ কামেল ঈমানদার মুমিন হতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান সে পরিপূর্ণ কামেল খাঁটি মুমিন হওয়ার কিছু আলামত, কিছু গুণ, কিছু কাজ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে একজন কামেল পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়ার জন্য আমাদের মধ্যে কি কি গুণগুলো থাকা প্রয়োজন, কোন গুণে গুণান্বিত হলে পরিপূর্ণ কামিল মুমিন হওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কোন মানুষকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসে, আবার কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, কোন মানুষকে আল্লাহ তাআলার জন্যই দান করে, খরচ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া মানা'a লিল্লাহ, খরচ থেকে বিরত থাকে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এই চারটি গুণ যে ব্যক্তি অর্জন করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ ঈমান, ওই ব্যক্তি কামেল পরিপূর্ণ মুমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, সেই অন্তরের মধ্যে মানুষের প্রতি ভালোবাসার যে যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সেই অন্তরের মধ্যে
মানুষের প্রতি ঘৃণা করার যে যোগ্যতা দিয়েছেন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ খরচ করার মতো তৌফিক দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দেওয়ার পর সেই সম্পদ খরচ করা থেকে বিরত থাকার মতো যেই শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা ভালোবাসার যে যোগ্যতা দিয়েছেন, সেই ভালোবাসা যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই ভালোবাসা, সেই মুহাব্বত আমার জন্য নিয়ামত। সেই মুহাব্বত আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, সেই মুহাব্বত আমার ঈমান পূর্ণাঙ্গ হওয়ার কারণ, সেই মুহাব্বত কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাওয়ার কারণ। মানুষ মানুষকে বিভিন্ন কারণে মুহাব্বত করে, ভালোবাসে। কেউ কারোর সম্পদ দেখে তাকে ভালোবাসে, তার থেকে সম্পদ অর্জনের জন্য। কেউ কারোর ক্ষমতা দেখে তাকে ভালোবাসে, তার মাধ্যমে সেও ক্ষমতাধর হওয়ার জন্য। কেউ আত্মীয়তার সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের কারণে একে অপরকে ভালোবাসে। কেউ বৈবাহিক সম্পর্কের কারণে একে অপরকে ভালোবাসে। কেউ মানুষের ঈমান দেখে, মানুষের ইলম দেখে, মানুষের আখলাক দেখে, চরিত্র দেখে কেউ কাউকে ভালোবাসে। এক একজন এক এক উদ্দেশ্যে এক একজনকে ভালোবাসে। তবে আমাদের সেই ভালোবাসা যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য না হয়ে, আমাদের সব ভালোবাসার মূল উদ্দেশ্য যদি দ্বীন হয়, আমাদের সব ভালোবাসার মূল উদ্দেশ্য যদি আল্লাহর রেজামন্দি হয়, আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে সেই ভালোবাসা আমাদের ঈমান পূর্ণাঙ্গের কারণ হবে। সেই ভালোবাসা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। স্বাভাবিকভাবে এই হাদিসের মধ্যে একে অপরকে ভালোবাসার কথা যে আল্লাহ রাসূল বলেছেন, সেই ভালোবাসা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একজন মুমিন অপর মুমিনকে তার ঈমানের কারণে, তার আমলের কারণে, তার আখলাকের কারণে, তার চরিত্রের কারণে একজন মুমিন আর একজন মুমিনকে ভালোবাসবে। মুমিন মুমিনের পরস্পরের ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা মাখলুক হিসাবে, আল্লাহ সৃষ্টি হিসাবে বিভিন্ন প্রাণীকে আমরা ভালোবাসি। এমন ঘটনা আছে যে একটি কুকুরকে পানি পান করিয়েছে একজন নারী, মাখলুক হিসাবে তাকে ভালোবেসে, সেটা তার জন্য নাজাতের উসিলা হয়েছে। কিন্তু এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে একজন মুমিন আর একজন মুমিনকে তার ঈমানের কারণে ভালোবাসবে, ঈমানের কারণে মুহাব্বত করবে। একজন মুমিন আর একজন মুমিনকে তার চরিত্রের কারণে, আখলাকের কারণে ভালোবাসবে। একজন মুমিন যখন আরেকজন মুমিনকে তার মধ্যে ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে, ইলম থাকার কারণে, আখলাক থাকার কারণে একে অপরকে যখন ভালোবাসবে, এই ভালোবাসার দ্বারা সে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাবে। আমরা এক মুমিন আর একজন মুমিনকে যে মুহাব্বত করি, ভালোবাসি, তার কিছু আলামত রয়েছে, তার কিছু চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে বোঝা যাবে যে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই একজন মুমিন আর একজন মুমিনকে ভালোবেসেছি। একজন মুমিন আর একজন মুমিনকে যখন ভালোবাসে, সে তখন
এমন একটি গুণ অর্জন করতে পারে সে যে তার নিজের চাইতে অপর মুমিন মুসলমানকে সে বেশি প্রাধান্য দেয়, নিজের স্বার্থের চাইতে অপর মুমিন মুসলমান ভাইয়ের স্বার্থকে সে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অপর মুমিনকে খাওয়াই, নিজে না পড়ে অপর মুমিনকে পড়াই, নিজে পান না করে অপর মুমিনকে পান করাই। এই গুণ যদি অর্জন হয় তাহলে বোঝা যাবে আমি পরিপূর্ণ ঈমানদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেই বিষয়টিকে উত্তম মনে করো, ভালোবাসো, নিজের জন্য যেই কাজটিকে তুমি পছন্দ করো, নিজের জন্য যেই জিনিসকে তুমি ভালোবাসো, ঠিক অপর মুমিন অপর মুসলমানের জন্য তুমি যেটা নিজের জন্য ভালোবাসো, তুমি যদি তার জন্য যদি তুমি সেটা ভালোবাসতে পারো, নিজের জন্য যেটাকে মঙ্গল মনে করো, অপর মুমিনের জন্য অপর মুসলমানের জন্য সেটা যদি তুমি মঙ্গল কামনা করতে পারো, তাহলে তুমি খাঁটি মুমিন। আমি নিজের জন্য যেটাকে মঙ্গল মনে করি, আরেক মুমিনের জন্য সেটা মঙ্গল কামনা করতে হবে। আমি চাই আমি যেন মানুষের অনিষ্টতার হাত থেকে বেঁচে থাকতে পারি, আমি চাই মানুষের ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে পারি। ঠিক তেমনি ভাবে আমাকেও অপর মুমিনের ক্ষতি করা থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার দ্বারা যেন অন্য কোনো মুমিনের ক্ষতি না হয়, অন্য কোনো মুমিনের ক্ষতি হলেও আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে ক্ষতি থেকে বাঁচাতে চেষ্টা করব। বরঞ্চ আমার নিজের চাইতেও, আমার নিজের স্বার্থের চাইতেও অন্য মুমিনকে, অন্য মুসলমানকে যখন তার স্বার্থ তার কল্যাণকে প্রাধান্য দিব, এই মন মানসিকতা, এই গুণ যখন অর্জন হবে, তখন আমি আপনি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারব। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে মহাব্বত তৈরি হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হওয়া ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুমিন এক মুসলমান একে অপরকে মহাব্বত করবে না। যতক্ষণ পর্যন্ত এক মুমিন আর এক মুসলমান, এক মুসলমান অপর মুসলমানকে, এক মুমিন আর এক মুমিনকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসা, মহাব্বত করা, এটা ঈমানের শর্ত। খাঁটি ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে এই চরিত্র, এই গুণ অর্জন করতে হবে যে সে মুসলমান, সে মুমিন, সে ঈমানদার, তাকে আমি ভালোবাসবো। সে কোন দল করে, কোন তরিকায়, কোন মতের, কোন দেশের, কোন বর্ণের, সেই দিকে তাকাবো না। তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে ইসলাম আছে, সেই দলের, সে যে কোনো দলের হতে পারে, যে কোনো তরিকার হতে পারে, যে কোনো বর্ণের, যে কোনো রাষ্ট্রের হতে পারে।
ঈমান থাকার কারণে তাকে আমি মুহাব্বত করব, এটা আমার ঈমানের দাবি। আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা শিখিয়ে দেব না, যে আমল করার দ্বারা এক মুমিনের সাথে আরেক মুমিনের পরস্পর মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে, এক মুমিনের সাথে আরেক মুমিনের হৃদ্যতা মায়া মহব্বত বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আমল শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে পরস্পরের মাঝে বেশি বেশি সালাম আদান প্রদান করো, একে অপরকে দেখলে সালাম দাও। যাকে তুমি দেখতে পারো না তাকে আরো বেশি করে সালাম দাও। তাকে যখন তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম, তার জন্য তখন তুমি দোয়া করলে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, সে আপনার সালাম শোনার দ্বারা তার অন্তরের মধ্যে আপনার প্রতি যে ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, সেটা আস্তে আস্তে কেটে যাবে। বেশি বেশি একে অপরকে সালাম প্রদান করার দ্বারা মানুষের মধ্যে মায়া মহাব্বত ভালোবাসা তৈরি হয়। সালামের ক্ষেত্রে ছোট বড়, গরিব ধনী, সেখানে কোনো তারতম্য করা যাবে না। যাকেই আমি দেখব তাকেই আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে, মাখলুকাতের মধ্যে যিনি সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সবচাইতে ভিআইপি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, তিনি যাকেই দেখতেন সর্বপ্রথম আল্লাহ রাসূল নিজে আগে সালাম দিতেন। আমাদের নবীর চাইতে ভিআইপি এই পৃথিবীতে আর কেউ আছে? আমি আপনি আমার নবীর চাইতে যদি ভিআইপি না হয়ে থাকি, আমাদের নবী যদি সকলের আগে ছোট বড় সকলকে সালাম দিতে পারে, তাহলে আমি আপনি সালাম দিতে বাধা কোথায়? বাধা হচ্ছে আমাদের ইগো, আমাদের অহংকার। ইগোর কারণে, অহংকারের কারণে আমরা একে অপরকে সালাম দিতে পারি না। সালাম পাওয়ার আশায় বসে থাকি। রিকশাওয়ালা গরিব, সে আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দিব? আমার ভাড়াটিয়া, আমার দারোয়ান, আমার গাড়ির ড্রাইভার, আমার মসজিদের মুয়াজ্জিন, আমার মসজিদের ইমাম, সে আমাকে সালাম দিবে। সালাম পাওয়ার আশায় বসে থাকি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সালাম পাওয়ার আশায় বসে থাকে সে অহংকারী, সে অহংকারী, সে অহংকারী। আর যেই ব্যক্তির কলবের মধ্যে অহংকার রয়েছে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয়, বারিউম মিনাল কিবর, সে ব্যক্তি অহংকার মুক্ত, অহংকার মুক্ত। এই জন্য অহংকার মুক্ত কলব যদি আমরা বানাতে চাই, তাহলে সালাম আগে দিব ইনশাআল্লাহ। আজকে থেকে চেষ্টা করব আমি আমার ঘরে গিয়ে সবার আগে আমি সালাম দেব। আমরা অনেকে আমাদের বিবিকে, আমার সন্তানকে সালাম দিতে লজ্জা পাই। আমি যখন আমার গেট দিয়ে ঢুকি, আমার দারোয়ান থাকে, দারোয়ানকে সালাম দিতে লজ্জা পাই। আমি যাব, আমি সাপ, দারোয়ান আমাকে দেখে দাঁড়াবে, এভাবে সেলুট দিবে, তার সেলুটের আশায় বসে থাকি। অন্তরের মধ্যে অহংকার ধরে গেছে, পচন ধরে গিয়েছে। আপনার সাপগিরি, নেতাগিরি কিয়ামতের ময়দানে চলবে না। এই জন্য মুসলমানকে দেখলে একে অপরকে সালাম দিবে। এমনও ঘটনা শোনা যায় যে মসজিদের স্টাফ, মসজিদের সভাপতিকে সালাম দেয় নাই, এই জন্য তার চাকরি চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল বদ গুণ থেকে, বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।
তাহলে একে অপরের সাথে মুসলমান একে অপরের সাথে মহাব্বত বৃদ্ধির জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই গুণ অর্জন করতে বলেছেন, যে আমল করতে বলেছেন, সেটা হলো একে অপরকে দেখলে বেশি বেশি সালাম দেওয়া। শুদ্ধভাবে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বাসায় গেলে আমার সন্তানকেও আমি আগে সালাম দেব। বাসায় যাওয়ার পরে বাবা বলে সন্তানকে কোলে নেওয়ার আগে আগে সালাম দেন। আপনি সন্তানকে সালাম দিবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে এই সালাম দেওয়া শিখবে। সে আপনার কাছ থেকে সালাম দেওয়া শিখে সে আপনাকেও সালাম দেবে। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান একে অপরের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য আরেকটি আমল শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাদাউ তাহাব্বু, যে এক মুসলমান আরেক মুসলমানকে তোমরা একে অপরকে হাদিয়া দিবে। হাদিয়া আদান প্রদান করার দ্বারা মুসলমান মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে মায়া মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর, এক মুসলমান আর এক মুসলমানকে তুমি হাদিয়া দাও। যে তোমাকে ঘৃণা করে, যে তোমাকে দেখতে পারে না, তাকে আরো বেশি করে হাদিয়া দাও। তুমি যখন তাকে হাদিয়া দিবে, তার মনের মধ্যে যেই তোমার প্রতি যে বিদ্বেষ আছে, মনোমালিন্যতা আছে, তোমার হাদিয়ার দ্বারা সেটা দূর হয়ে যাবে। এখন তো হাদিয়া উঠে গিয়েছে আমাদের সমাজ থেকে। আমরা চাঁদা দিতে পারি, ঘুষ দিতে পারি, যেটা হারাম সেটা করতে রাজি, কিন্তু এক মুসলমান আর এক মুসলমানকে হাদিয়া দিতে নারাজ। হাদিয়া দান প্রদান করাই আল্লাহ রাসূলের সুন্নাহ। এই জন্য আমরা একে অপরকে হাদিয়া দিব। প্রয়োজনে একটি আতর দিলাম, একটি টুপি দিলাম, একটি জায়নামাজ দিলাম। প্রয়োজনে যার যেটা দরকার, প্রয়োজনে তার জন্য আমি একটি জুস কিনে নিয়ে গেলাম, তার বাচ্চার জন্য চিপস কিনে নিয়ে গেলাম, হাদিয়ার নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য, ঘুষের নিয়তে না। মুহতারাম হাজরিন, মুসলমান পরস্পরকে যদি আমরা ভালোবাসি, সেই ভালোবাসার আরেকটি আলামত হচ্ছে মুসলমান এক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলবে, সুন্দর আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, মানুষের সাথে অহংকার দেখায়, চেহারা কালো করে রাখে, ভ্রু কুঞ্চিত করে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামে কারা যাবে, জাহান্নামীদের একটি বদ অভ্যাস, জাহান্নামীদের একটি বদ গুণ, বদ চরিত্র সম্পর্কে তোমাদেরকে বলবো। কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যারা অহংকারী, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, মানুষের সাথে হাসি মুখে সুন্দর ভাষায় কথা বলতে জানে না, মানুষের সাথে গম্ভীর হয়ে থাকে, নিজেকে অনেক কিছু ভাবে, কথা বলতে চাই না, অফ করে থাকে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? আপনি তার সাথে সালাম দিবেন, কেমন আছেন জিজ্ঞেস করবেন, অফ করে থাকে। সে নিজেকে অনেক কিছু ভাবে, অথচ সে দুনিয়াতে নিজেকে অনেক কিছু ভাবতেছে। আল্লাহ রাসূল বলেছেন সে হলো জাহান্নামী। এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, এটা সদকার সওয়াব। এক মুসলমান আর এক মুসলমানকে যদি আমরা ভালোবাসে থাকি, তাহলে তার একটি আলামত হলো এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করা। দোয়া নিজের জন্য করলে যতটুকু ফায়দা, তার চাইতে বেশি ফায়দা হয় অপরের জন্য দোয়া করলে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে অপর মুসলমানের জন্য তুমি যদি দোয়া করো, সেই দোয়া তোমার জন্য আল্লাহ তাআলা আগে কবুল করবেন। এই জন্য নিজের জন্য তো দোয়া করি, পাশাপাশি অপর ভাইয়ের জন্য দোয়া করি।
বিশেষ করে যাকে দেখতে পারি না, যার প্রতি আমার বিদ্বেষ রয়েছে, শত্রুতা রয়েছে, তার জন্য আরো বেশি দোয়া করি। তার যদি কোনো ভুল থাকে আল্লাহ তাআলা যেন তাকে সংশোধন করে দেয়, হেদায়েত দান করে, তার জন্য বেশি বেশি দোয়া করব। একে অপরের জন্য যখন দোয়া করব তখন নিজের উপকার বেশি হবে। এক মুসলমান আর এক মুসলমান যখন ভালোবাসবে, ভালোবাসাটা প্রকাশ্যে তাকে বলে দেওয়া এটাও সুন্নত। সাহাবাই কেরাম একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতেন। তারা একে অপরকে দেখলে বলতেন উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। একে অপরকে প্রকাশ্যে বলে দেওয়া যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অনেকেই উলামায়ে কেরামগণকে আমাদেরকে বলে যে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। বর্তমান অনেক যুবকরা এই আমলটি করে, একে অপরকে বলা যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কেউ যখন এই কথা বলবে যে আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি, তখন উত্তরে বলা উহিব্বুক আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতা লাহু, যেই আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন সেই আল্লাহ আপনাকেও যেন ভালোবাসেন, তার জন্য দোয়া করা। মুহতারাম হাজিরিন, এক মুসলমান আরেক মুসলমানকে যখন ভালোবাসবে, এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি নিয়ে মানুষের কাছে প্রকাশ্যে ছড়িয়ে দিবে না। এক মুসলমান আরেক মুসলমানের দোষ পেলে সে গোপন রাখবে। আমি যখন এক মুসলমানকে আল্লাহর জন্য মহাব্বত করব, ভালোবাসবো, সেই ব্যক্তির যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেটা তাকে আমি গোপনে তাকে জানিয়ে দেব, তাকে সংশোধন করব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ দুনিয়াতে দেখার পর সেই দোষকে গোপন করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার দোষগুলোকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো দোষ পাওয়া লাগে না। এখন তো আমরা দোষ যদি তিল পরিমাণ হয় সেটাকে আমরা তাল পরিমাণ, পাহাড় পরিমাণ বানিয়ে সেটাকে প্রচার করি। মাশাআল্লাহ, অনেক মানুষ উলামায়ে কেরামগণকে একমাত্র আল্লাহর জন্য মহাব্বত করে, ভালোবাসে। উলামায়ে কেরামের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা গোপন রাখার চেষ্টা করে, গোপনে এসে বলার চেষ্টা করে তাজিমের সাথে। আবার ইল্লা মাশাআল্লাহ, এমন মানুষও আছে যারা সারাক্ষণ অনবীক্ষণ যন্ত্র নিয়ে অপেক্ষা করে কখন কোন আলেমের দোষ পাওয়া যায়। দোষ পাইলেই হয়েছে সেটাকে তিল থেকে তাল বানিয়ে প্রকাশ্যে ফেসবুকে, অনলাইনে সমালোচনা করি আমরা। বিশেষ করে বর্তমান যে মিডিয়া, সে মিডিয়া যদি কোনো আলেমের দোষ পায়, কোনো মাদ্রাসার দোষ পায়, তাহলে সেই মিডিয়া সেটা নিয়ে তোলপাড় করে ফেলে। কোনো দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোনো নামাজি, কোনো ইমানদার, তার যদি কোনো দোষ পায়, সেই প্রত্যেকটা মিডিয়াতে সেটা নিয়ে আলোচনা, সমালোচনা। আপনারা অবগত আছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বেগম রোকেয়াকে নিয়ে একটি মন্তব্য করেছেন ফেসবুকে। বেগম রোকেয়াকে তিনি মুরতাদ বলেছেন, কাফের বলেছেন। তিনি একজন ধার্মিক, দিনদার, দাড়িওয়ালা একজন অধ্যাপক। তিনি কোনো আলেম নন, মুফতি নন। তিনি তার মত প্রকাশ করেছেন, অভিব্যক্তি প্রকাশ করেছেন। বেগম রোকেয়ার যেই সকল কাজকর্ম আছে, তার যেই বইগুলো আছে, তার রচনা সামগ্রী পড়ার পর তার কাছে মনে হয়েছে যে সে ইমানদার হতে পারে না। বেগম রোকেয়া কাফের, মুরতাদ নাকি সে মুমিন, সেই বিষয়ে বিজ্ঞ ফুকাহায়ে কেরাম মতামত দিবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তার লিখিত এমন কিছু কথা আমরা পেয়েছি, দেখেছি, শুনেছি, যেই কথাগুলো সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, যেই কথাগুলো কোনো মুমিন, কোনো মুসলমানের কথা হতে পারে না। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে নারীদের ব্যাপারে যেই কথাগুলো লেখা হয়েছে, সেই ধর্মীয় গ্রন্থগুলো সেগুলা পুরুষরা তৈরি করেছে। নাউজুবিল্লাহ। ধর্মীয় গ্রন্থগুলোকে তিনি বলেছেন সেগুলা পুরুষের তৈরি ধর্মীয় গ্রন্থ।
অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের কোরআন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, মানুষের বানানো নয়। সুতরাং এটা কোনো মুমিন মুসলমানের কথা হতে পারে না। তার অনেক ভালো কথাও আছে, ভালো কাজও আছে, আবার বিভিন্ন কথা এমন আছে যেটার সাথে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, যে সকল কথা বলার দ্বারা মুমিন ইমানদার সেই ইমান থেকে খারেজ হয়ে যায়। তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপকের সেই মন্তব্যকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের সকল মিডিয়া তার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে, মানে সে এমন একটি অপরাধ করেছে যে মনে হচ্ছে যে সে একজন ফাঁসির আসামি। প্রত্যেকটা মিডিয়ার মধ্যে সেটা এসেছে। এমনকি আমাদের দেশের রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। আপনি তার মন্তব্যকে অস্বীকার করতে পারেন, ডিনাই করতে পারেন, কিন্তু তাকে নিয়ে এভাবে সবাই তার পিছনে লেগে যাওয়া কেন? কিছুদিন আগে যখন বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহর শানে বেয়াদবি করলো, আমাদের দেশে কিছুদিন আগে কোরআন পায়ের নিচে দিয়ে কোরআন অবমাননা করলো, তখন আমাদের বাংলাদেশের এই সুশীলরা, এই মিডিয়াগুলো, এই রাজনৈতিক নেতাগুলো তখন চুপ ছিল কেন? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোরআন অবমাননা করলে তখন আমাদের রাজনৈতিক নেতাদের মুখ থেকে বোম মারলেও একটি কথা বের হয় না, মিডিয়াগুলো থেকে কোনো একটি সংবাদ প্রকাশ পায় না, সুশীলরা তখন নীরব থাকে। তাহলে বোঝা যায় আপনাদের কাছে আল্লাহ, আল্লাহ রসুলের চাইতে, কোরআনের চাইতে রুকিয়ার দাম বেশি। এই জন্য রুকিয়াকে নিয়ে কেউ আঘাত করে কথা বললে সেটা আপনার কলিজায় লাগে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে আপনার কলিজায় লাগে না। এই চরিত্র তো ইমানদারের চরিত্র না, এটা মুনাফিকি চরিত্র। এই সকল মুনাফিকি চরিত্রবান রাজনীতিবিদদেরকে আমরা সামনে ক্ষমতায় আসতে দিব না ইনশাআল্লাহ। চরিত্র পরিবর্তন করেন, রাম বন্ধের পক্ষাবলম্বন আর করিয়েন না, ভারতের দালালি, আমেরিকার দালালি করিয়েন না। অনেক করেছেন, বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যারা দালালি করবে, রাম মাম ভারত আমেরিকার দালালি করবে, এই দেশের মুসলমান কখনো তাদেরকে মেনে নিবে না, মেনে নিবে না। মুহতারাম হাজরিন, এক মুসলমান আর এক মুসলমান সে যদি ভুল করে, অন্যায় করে, সেটা আমি সংশোধন করে দেব, কিন্তু সেটাকে আমি তিল থেকে তাল বানিয়ে, পাহাড় বানিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে আক্রমণ করা, এটা তার উপর জুলুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এক মুসলমান আর এক মুসলমানকে মহাব্বত করা, ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানকে বেশি বেশি সালাম আদান প্রদান করা, হাদিয়া দেওয়া, এটার দ্বারা মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা বৃদ্ধি পাবে। আর এক মুসলমান যখন আরেক মুসলমানকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই আরশের নিচে 7 প্রকারের মানুষ স্থান পাবে। তার মধ্যে এক প্রকারের মানুষ হলো রাজুলানে তাহাব্বান ওয়াজতামাআ ওয়া তাফাররাকা ফিল্লাহ। দুইজন মানুষ, তারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে একত্রিত হবে, আল্লাহর জন্য মহাব্বত করে একে অপর থেকে বিচ্ছিন্ন হবে। যারা একে অপরকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমরা ভালোবাসবো, এই গুণ যখন অর্জন করব, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। এবং এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা
আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং যারা ঈমানদারদেরকে যারা ভালোবাসবে তারা হলো আল্লাহর সৈনিক, আল্লাহর দল। হুমুল গালিবুন, তারাই হচ্ছে সফল, তারাই হলো বিজয়ী। সুতরাং যারা মুমিন মুসলমানকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে, তারা হলো হিজবুল্লাহ, আল্লাহর দলের মানুষ। যারা মুমিনকে ঘৃণা করবে, মুমিনের প্রতি বিদ্বেষ রাখবে, কাফের নাস্তিক বেঈমানদেরকে ভালোবাসবে, তারা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। এবার আপনি কোন দলে যাবেন সেটা আপনার চিন্তা, আপনার মতামত। ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য আরেকটি গুণের কথা, 2 নম্বর গুণের কথা রাসূল বলেন, আল বুগযু ফিল্লাহ। কেউকে ঘৃণা করবে সেটা আল্লাহর জন্যই ঘৃণা করবে। একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করবে, সেই ঘৃণাটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কাদেরকে ঘৃণা করবে সেই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় যে ঘৃণা একজন মুসলমান সে ঘৃণা করবে, 1 নাম্বার সেটা হচ্ছে শয়তান। সে কাকে ঘৃণা করবে? শয়তানকে ঘৃণা করবে, শয়তানকে দুশমন মনে করবে। 2 নাম্বার, একজন মুসলমান ঘৃণা করবে একজন কাফেরকে। কাফেরকে সে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাবে না। ঘৃণা করার উদ্দেশ্য এই নয় কোনো কাফেরের উপর জুলুম করা, কোনো কাফেরের সাথে অন্যায় করা, কোনো কাফেরের সাথে খারাপ আচরণ করা। ঘৃণা করার দ্বারা উদ্দেশ্য হলো তাকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। সামাজিকভাবে কোনো কাফের যদি, কোনো অমুসলিম যদি আমার সমাজে থাকে, আমার সাথে চাকরি করে, আমার সাথে ব্যবসা করে, সামাজিক যেই বন্ধন, সামাজিক যে বন্ধুত্ব, সেটা আপনি রক্ষা করবেন, সেটা ইসলাম শিক্ষা দেয়। ওয়াকুলু লিন্নাসি হুসনা, ইসলাম বলে যে মানুষের সাথে তোমরা সুন্দর আচরণ করো, কিন্তু সেই কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কাফেরের কুফুরকে আমরা ঘৃণা করব, সে যে কুফুরি করতেছে সেটাকে আমরা ঘৃণা করব, মানুষ হিসাবে তার কল্যাণ চাইব, সে যেন ইসলামে ফিরে আসে, সে যেন কুফুর ছেড়ে দেয়, সেই কামনা আমরা করব। 2 নাম্বার, জালেমকে ঘৃণা করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের আপন বানাবে না, জালেমদের কাছে যারা তোমরা যাবে না, জালেমদেরকে সমর্থন দিবে না, তাদের পাশে থাকবে না। ফাতামাসসাকুমুন নার, তোমরা যদি জালেমদের পক্ষাবলম্বন করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। বর্তমান সময়ে আমরা জালেমদের পক্ষে বেশি থাকি। যে জালেম তার ক্ষমতা বেশি থাকে, টাকা বেশি থাকে, এই জন্য তার পক্ষাবলম্বন করি। যে মাজলুম, সে সমাজের মধ্যে অর্থের অভাব থাকতে পারে, ক্ষমতার অভাব থাকতে পারে, সেই জন্য তার পাশে আমরা থাকি না। আপনি জালেমকে, যাকে ঘৃণা করার কথা, যে জুলুমের ঘৃণা করার কথা, অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করার কথা, প্রতিবাদ করতে না পারলে কমপক্ষে অন্তরে ঘৃণা করেন, সেটা হচ্ছে ঈমানের আলামত। 3 নাম্বার, ফাসিক, যারা প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে, প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে তাদেরকে ঘৃণা করতে হবে। যারা প্রকাশ্যে বেপরদায়ী, প্রকাশ্যে যারা নাচ গান করে, প্রকাশ্যে যারা মদ খায়, প্রকাশ্যে যারা জেনা করে, প্রকাশ্যে যারা কবিরা গুনাহের সাথে জড়িত, তাদেরকে ঘৃণা করতে হবে। 4 নাম্বার, যারা বেদাতি, তাদেরকে ঘৃণা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আ'আনা আলা হাদামিদ্দিন। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, এই সম্মানের দ্বারা সে ইসলামকে ধ্বংস করে দেওয়ার শামিল হয়ে গেল। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা একে অপরকে ভালোবাসবো, সেটাও আল্লাহর জন্য। একে অপরকে ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি ক্ষমতার জন্য, দুনিয়াবি আরামায়েশের জন্য আমরা একে অপরকে যখন ভালোবাসবো, তাহলে সেটার দ্বারা কখনো আমরা পরিপূর্ণ মুমিন, ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই 4টি গুণের কথা বলেছি, 4টির মধ্যে 2টি গুণের কথা বলেছি, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবল আজমা চাল্লাকা সুন্নাত আদায় করুন।